গরম গরম বিরিয়ানি দেখো দুপুরের আজকে রবিবারের খাবার হচ্ছে গরম গরম বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ দেখো বিরিয়ানিটা আমি সব কিছুতে মানে একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। কারণ মিক্সড করলে কি হয় সমস্ত চাল ভাতের মধ্যে মশলাগুলো ঠিকঠাকভাবে হয়ে যায়। তো তার জন্য দেখতেই পাচ্ছ এবার দেখো বিরিয়ানি থালায় ঢালবো। আর এখানে দেখো আমি দুদিনের আগের ভিডিও দেখাচ্ছি। চিংড়ি মাছ রান্না হয়েছিল, মানে এটা শুক্রবারের ভিডিও, ঠিক আছে? তো আমি একসাথে করেই দেখাচ্ছি, কারণ আমার একদিনের ভিডিও টাইম হয় না মানে করার। তো 2-3 দিনের ভিডিও একসাথে করে তোমাদের দেখাই। তো এটা দেখো শুক্রবারের আমাদের ইয়ে নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো চিংড়ি মাছ রান্না করছি, দেখতেই পাচ্ছ ভালো বড়ই সাইজ ছিল চিংড়ি মাছটা। তো দেখো ভাজছি এখন। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো দুপুরে রান্না বানাচ্ছি দেখো। আর সকালবেলা আজকে আলু সিদ্ধ ভাত খাওয়া হয়েছিল, আর এখন দুপুরবেলায় রান্না চিংড়ি মাছ। আর এখানে দেখো কত বাসন রয়েছে, এখন বাসন মাজবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর আজকের এই খাবারটা হচ্ছে শনিবারের খাবার। দেখো শনিবারে ঝিঙে আলুর তরকারি করেছি, পটল পোস্ত করেছি, আর ওটা হচ্ছে করলা আলু ভাজা করেছি। তো আজকে আমার এই খাবারটা না মানে যতই ভালো হোক কিন্তু অতটাও ভালো লাগেনি, কারণ আমি সবজি অতটা বেশি মানে পছন্দ করলেও আমার হাতের রান্না অতটা আমার ভালো লাগে না খেতে। তো এই দেখো আমার মেয়ে বলছে সাদা ভাত খাবে, কারণ আমার মেয়ে একটু আগে মুড়ি তরকারি খেয়েছিল, কারণ ভাতটা হয়নি, ওর খিদে পেয়ে গেছিলো খুব। তো তার কারণে ও মুড়ি তরকারি খেয়ে নিয়েছিল। সকালে মুড়ি তরকারি সকালের তরকারি ছিল। তো তার জন্য বলছে খুব খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও। তো ভাত টাত রান্নাই হয়নি তখন, তার জন্য ওই সকালের তরকারিটা দিয়ে ওকে মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো তার জন্য ও দেখো এখন ভাত খাচ্ছে না, এখন বলছে শুধু একটু সাদা ভাত খাবে। তো দেখো যে নিয়ে নিয়ে সাদা ভাত খাচ্ছে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে খা সাদা ভাত। আর আমার দেখো ওখানে পটল পোস্ত করেছি, খুব ভালো হয়েছে, কিন্তু বন্ধুরা আমার না ঠিক অতটা আমার হাতের রান্না ঠিকঠাক ভাল লাগে না খেতে, জানি না কেন। তো অনেক দেখো যে ডোরেমন দেখে দেখে খাচ্ছে। আর এখানে দেখো রসগোল্লা নিয়েছে, এইটা হচ্ছে রবিবারের ভিডিও। তো আজকে দেখো রবিবারে যেদিনকে বিরিয়ানি হলো সেদিনকার। আর দেখো 10খানা রসগোল্লা নিয়ে এসছে, খুব বড় বড় রসগোল্লাগুলো। তো ক্যানে ঢালতে হবে, নাহলে পিঁপড়েল হয়ে যাবে। তাই দেখো রসগোল্লাগুলো খুলে আমি ক্যানের মধ্যে ঢালবো। তো আমরা রসগোল্লা আনলেই ক্যানের মধ্যেই ঢালি। আর আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো। তো ওই যে ক্যাম সরি ক্যানের মধ্যে ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার তো খুব লোভ লাগছে, কারণ আমার রসগোল্লাতে এত ভক্ত, মানে আমি রসগোল্লা খাওয়াতে। এই দেখো, তো আমি এটা খেয়েও হয়তো নিতে পারি, জানি ভুলে গেছি, আমি ভয়েস দিচ্ছি যেহেতু, খাবো না হয়তো রেখে দেবো। আর এখানে দেখো আলু, বিরিয়ানির আলু দেখো এখানে ভাজা, এই হ্যাঁ ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দেখো মাংস কষাচ্ছি। তো কাঁচা লঙ্কা দিয়েই আমি মাংস রান্না করি, শুকনো লঙ্কা একদমই দিই না, কারণ শুকনো লঙ্কা দিলে না পেট জ্বালা করে, কারোর সহ্য হয় না, আমার বরের তো বিশেষ করে সহ্য হয় না, তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েই আমি মাংস রান্না করি। আর এখানে দেখো আমি রান্না করছি, আর আমার বড় মেয়ে এসে আমাকে বিরক্ত করছে, এইটা একটু করছে ওটা একটু করছে। তো আজকেও মাংসটা দিয়েছে, তো মাংসটা ধুয়ে দিয়েছে, কাজ মানে আগিয়েছে। তো আজকে বেলা আমার প্রত্যেক দিন বেলা করে রান্না হয়ে যাচ্ছে, কারণ বাজার করছে দেরি করে, তার কারণে দেরি হয়ে যাচ্ছে। আর এই দেখো ও এসে লুকিয়ে পড়েছে আমার পেছনে, কিছুতেই আমার ভিডিওর সামনে আসতে চায় না। আর ওই দেখো ও নাড়াচ্ছে একটু, মানে কি বলবো ওকে সব কিছুই মানে একটু করতে হয়। তো ও শিখতে চায় রান্না, কিন্তু এখন শিখে কোনো লাভ নেই, আগে পড়াশোনা শিখুক তারপরেই। এই দেখো এবার কি অবস্থা, তো মাংসটা লেগে যাবে, তাই জন্য মাংসর কাছ থেকে আমি যাচ্ছি না। অনেকবারই মাংস রান্না করতে করতে আমি বাইরে চলে যাই, আর তখন মাংসগুলো সব পুড়ে যায়। তো তার জন্য আমি আজকে রান্নাঘর থেকে বেরাচ্ছি না, যতক্ষণ না মাংস কষানো হচ্ছে ভালো মতন ততক্ষণ আমি বেরাচ্ছি না। দেখতেই পাচ্ছ মাংসটা অনেকটা মানে কষছে, কিন্তু অনেকক্ষণ লাগবে আরও কষতে। আর এখানে দেখো এই যে রসগোল্লা, এবার আমি থাকতে পারছি না, তাই জন্য রসগোল্লাটাকে আমাকে খেতেই হলো। তো দেখো এত টেস্টি বন্ধুরা, এই রসগোল্লাটা কি বলবো তোমাকে, মানে আমাকে যদি 20খানা দিত একসাথে তাও আমি খেয়ে নিতাম, এত টেস্টি রসগোল্লা। মানে সব দোকানে কিন্তু এরকম টেস্টি রসগোল্লা হয় না, আমাদের এখানে এক দোকান আছে, ওই দোকানটায় এত ভালো করে, এত নরম এত সফট, কি বলবো রসগোল্লা। কিন্তু আবার অনেক রসগোল্লা আছে দেখবে যে শক্ত শক্ত হয়। তো এখানে দেখো এই যে বিরিয়ানিটা নিয়ে এসছি, দেখতেই পাচ্ছ। এবার নাড়িয়ে সমস্ত জিনিস ভাতের মশলায় মানে যেগুলো দিই মাংসতে সব একসাথে করতে হয়, তাহলে কি ভালো সব জায়গাতে মিশে যায়।
আর তাহলে ভাল লাগে খেতে। আর এখানে দেখো আমার বড় মেয়ে হচ্ছে ভিডিও করে দিচ্ছে, ভিডিও করছে আর বলছে তাড়াতাড়ি করো আমার খিদে পেয়ে যাচ্ছে বিরিয়ানি দেখে। তো আমি বলছি দাঁড়া না একটু করে দে না। তো এই দেখো ডোরেমনও দেখা হচ্ছে আর ছোটো মেয়ে যে বসে আছে, ছোটো মেয়ে তো বিরিয়ানি খাওয়ার খুবই ভক্ত, আমরা সবাই অত ভক্ত কিন্তু ছোটো মেয়ে একটু বেশি ভক্ত বিরিয়ানি খাওয়াতে। তো দেখো যে বড় মেয়ে বলছে তাড়াতাড়ি করো, আমি বলছি হ্যাঁ দাঁড়া তাড়াতাড়ি করছি। ওর আর মানে কি বলবো। তারপরে দেখো বিরিয়ানিটায় যে আলুগুলো দেখো বড় বড়ই দিয়েছি, সেই দোকানের রান্নার মতন আলুগুলো বড় বড় দিয়েছি। তো মাম্মাম আমার ছোটো মেয়ে হচ্ছে মাংস খায় না বিরিয়ানির, আলু খায়, আলু বিরিয়ানি খায় ও। তো ও আলু দিয়েই ওর ভাল লাগে বিরিয়ানি খেতে। তো দেখছো বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা কি বলবো, কিন্তু আমার এই যে বরের পছন্দ হয় না বিরিয়ানি, আমার হাতের রান্না আমার বর আবার খেতে পছন্দ করে না, ওই জন্য হচ্ছে সমস্যা। তো আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের তো ভালোই হয়েছে খেতে। আর এখানে দেখো মেয়ে বলছে আমি আর পারবো না, এবার দেখো আমি ভিডিও বানাচ্ছি, মেয়ে যে নিতে শুরু করে দিয়েছে বড় মেয়ে। তো দেখো আমার ছোটো মেয়েও খাওয়া শুরু করছে, তো আমি বলছি দাঁড়া একটু ছবি তুলে নিই। আর এখানে দেখো যে বড় মেয়ে যে হাত দিয়ে তুলে নিচ্ছে লেগ পিসটা। তো লেগ পিস দুটোই দিয়ে দেয়, মাংসর দোকান থেকে বেশি দেয় না। তো যারা যারা 1 কেজি করে নেবে তো দুটোই লেগ পিস দেবে। তো মেয়ে আমার ছোটো মেয়ে তো খায় না, আমি একটা লেগ পিস নিয়েছি, বড় মেয়েকে একটা লেগ পিস দিয়েছি। তো দেখো বন্ধুরা বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ, হেভি হয়েছে ব্যাপক টাইপের। আর আজকে হচ্ছে মেলা, কালকে থেকে মেলা বসে গেছে। আর এখানে দেখো আমার মেয়ে যে মেলায় গেছিলো, মেলা থেকে যে ওর ভাইয়ের জন্য একটা সবুজ একটা গধা নিয়ে এসছে, আর ওর জন্য একটা পুতুল নিয়ে এসছে। পুতুলটা দেখো এত সুন্দর, ও পিঙ্ক পরেছে, পুতুলটাও পিঙ্ক কালার, দেখো কত ম্যাচ করেছে ওদের দুজনকে, এত ম্যাচ করেছে কি ভালো লাগছে দেখো দুজনকেই দেখতে, পিঙ্ক পিঙ্ক একদম পিঙ্কের সাথে একদম পুরো মিশে গেছে। আর এই দেখো আমার সাথে আমি বলছি যে একটুখানি ধর তোকে একটা ছবি তুলে নিই, ও বলছে না কিছুতে ছবি তুলবে না। দেখো তারপরে অনেক কষ্ট করে একটা ছবি তুলেছে। আর দেখো ছবি তুলতে গিয়ে একটা ভিডিও হয়ে গেছে, এটা দেখো ছোট্ট একটা ভিডিও। আর এখানে দেখো আমগুলো সব পচে যাচ্ছে, দেখতে পাচ্ছ এত বাজে খেতে, সব আম পচে যাচ্ছে, পচে নষ্ট হয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ড, তো দেখো এখানে বসে আছি এইমাত্র। তো আজকে শুনছি নাকি জল চলে যাবে 9টার সময়, তো এমনি তো রোজ সকালে 9টায় জল যায়, তো জল চলে যাবে নাকি। তো মানে 9টায় জল চলে গেলে আর আসবে না, 10টায় জল আসে আর আসবে না। তো তার জন্য তাড়াতাড়ি করে কাজ বাজ করে এখানে বসলাম, বসে এবার চা হয়ে গেছে, চা খাবো। চা খেয়ে তারপরে সব কাজ বাজ করবো। আজকে ওয়েদারটা কেমন আবার কালকের মতন মেঘলা মেঘলা, কালকে তো বৃষ্টি হয়েছিল। আর এখানে দেখো সব আমগুলো কি অবস্থায়, দেখো আমগুলো সব যাচ্ছে পচে, এত ফালতু আম এই গাছের, একটা গাছের আম এত ফালতু কি বলবো, মানে পাকলেও মিষ্টি মিষ্টি তো হয় কিন্তু আঠা আঠা খেতে। কোথায় উঠে বসলি তুই, চালাবি না কিছু, ভয়েস দিচ্ছি, ইয়ে করছি কিন্তু ভিডিও হচ্ছে, আওয়াজ দিবি না। দেখো কোথায় উঠে বসে বললো, টেবিলের উপরে, কোনো ইয়ে আছে না, মহান থেকে চেয়ারে বস। শুধু ফোন, শুধু ফোন আর ফোন, ফোনটাকে পেয়েছে আর ফোন দেখছে। তুই ঘুম থেকে উঠে তো ওই ঘরে বসলি, বসে কি ফোন তো নিয়েছিলিস, ফোন দেখছিলিস না রে? হ্যাঁ তো সেটা, হ্যাঁ কৈফিয়ত দিতে হবে না তোকে। কোমরে কি লাগছে বাবা, হঠাৎ করে কোমরটা আমার খুব ব্যথা হচ্ছে। আজকে ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে না। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আর আজকে তো সকালবেলা মানে এই 3-4 দিনের ভিডিও মিলিয়ে তারপরে একখানা ভিডিও বানিয়েছি, কারণ টাইমে হচ্ছে না তার জন্য। তো চলো টাটা।